বিপিএল আর সমালোচনা সে যেন একই মুদ্রার এপিটোপিট। যেখানে কোনো একটা টুর্নামেন্ট শুরুই হয় তুমুল আগ্রহ তুলে, আশা দেখিয়ে, সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট যেন চলে উল্টো পথে। বিপিএল এর গত আসরই যেন পূর্বের সব বিষয়কে ছাপিয়ে সমালোচনা আর টুর্নামেন্টের নাম ডোবাতে পেয়েছে গোল্ড মেডেল। খেলোয়াড়দের পাওনা অর্থ না দেয়া আর ম্যাচ ফিক্সিং এর একের পর এক অভিযোগ। দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও সেই আসরের ম্যাচ ফিক্সিং ইস্যুগুলো তুলে ধরা হয় বৃহৎ পরিসরে। এবার সেই লজ্জা মাথায় নিয়েই আরেকটা বিপিএল আসরের প্রস্তুতি চলছে। তবে এবারও শুরুর চমকটা দেখাতে পারল না এই টুর্নামেন্ট। ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের নিয়েই হচ্ছে বিপিএল। সন্দেহের তালিকায় থাকা মালিক পক্ষের হাতে দল, দেশীয় ক্রিকেটারদের স্বপ্নে ঢালা হলো পানি। তবে কি এবারও আফসোসের পাতাতেই থেকে যাবে আরও একটা আসর? ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবস্থা যেন রুগ্ন শরীরের মতন। 2011-12 সালে 6 দল নিয়ে শুরু হয়েছিল যে আসর, আর 14 বছর পর এই টুর্নামেন্টের ক্ষতবিক্ষত অবস্থাটা প্রকাশ্যে। ইতিহাসে প্রথমবারের মতন এবার মাত্র 5টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। রংপুর, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রাজশাহী, এই 5 দলেই হবে লড়াই। অবশ্য এই 5 দলের মালিকানাতেও রয়েছে সমস্যা। অন্তত 2টি দলের মালিকানায় রয়েছেন 2 জন সন্দেহজনক ব্যক্তি। তাদের ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন বিভাগ পর্যবেক্ষণ পাঠিয়েছে। 2 ফ্রাঞ্চাইজিকে বলা হয়েছে বিতর্কিত ব্যক্তিদের মালিকানা থেকে বাদ দিতে। এখানেই থেমে যায়নি সব। স্বচ্ছতার মাপকাঠিতে এবারও খাঁটি থাকতে পারছে না বিপিএল। কারণটা সেই ফিক্সিং সন্দেহ। সবশেষ আসরে তুমুল সমালোচিত সব ফিক্সিং কাণ্ডের পর স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে অভিযুক্ত খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নাম। তবে আসন্ন আসরে ফিক্সিং সন্দেহে থাকা সকল ক্রিকেটারই যোগ্যতা অনুযায়ী দল পেয়ে খেলতে পারবেন টুর্নামেন্ট। শুধু অভিযুক্ত কোচ ও কর্মকর্তাদের এবারের বিপিএল এর বাইরে রাখা হয়েছে। কিন্তু একই আসরে একই অভিযোগে অভিযুক্ত খেলা সংশ্লিষ্টদের নিয়ে কেন দ্বৈত আচরণ, তার ব্যাখ্যাটাও দেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা দেশের প্রথম সারির গণমাধ্যমে। তার মতে অনেক ক্রিকেটার শতভাগ ফিক্সিং এর অভিযোগে প্রমাণিত হননি, ফলে তাদের টুর্নামেন্ট থেকে বাইরে রাখলে শেষ হয়ে যাবে ওদের ক্যারিয়ার। সমস্যা এখানেই শেষ হয়নি বিপিএলকে ঘিরে। দল কমেছে, তাই ভিন্ন একটা সমস্যাও তৈরি হয়ে গেছে। আর যেটা দেশীয় ক্রিকেটার। দল কমায় দেশীয় ক্রিকেটাররা আগের চেয়ে এবার কম সুযোগ পাবেন যে টুর্নামেন্টে খেলতে। অনেকের রুজি যেখানে বিপিএল ও ঘরোয়া লিগ, তাদের জন্য একটা বিশাল ধাক্কা হতে যাচ্ছে আসন্ন আসর। তার উপর 4টি বিভাগে থাকা 76টি ক্লাবের মধ্যে 43টি ক্লাব আসন্ন ঘরোয়া মৌসুম থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ায় দুর্দশা আরও বাড়ছে। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজবুল আবেদিন ফাহিম বিষয়টিকে দুঃখজনক বলেই আখ্যা দিয়েছেন। আমরা চেষ্টা করব বিপিএল এর 5 দলে স্থানীয় খেলোয়াড়দের সংখ্যা বাড়াতে কিছু শর্ত যুক্ত করতে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো 7 বা 8 দলের বিপিএল হলে অনেক যোগ্য খেলোয়াড় আরও বেশি সুযোগ পেতেন। আগামী 17ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। 5 দলের আসরে সীমিত সংখ্যক খেলোয়াড় আসনে, তাই কে সুযোগ পাবেন আর কে ভাসবেন আক্ষেপে, সেটাই এখন দেখার বিষয়।